আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী। তাহলে কার্যকর কবে হবে? আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী। তাহলে কার্যকর কবে হবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলাপ আলোচনা। তাহলে এ টু জেড ইনশাল্লাহ যদি আমার এই ভিডিওটা দেখেন, বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অর্থমন্ত্রী কি বলছে, যেহেতু সুখবর দিছে তাই কিছু তো বলছে। কি সুখবরটা, এই যে নবম পে স্কেল নিয়ে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। যেহেতু এই যে নবম পে স্কেলটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক দিনের চাওয়া, অনেক দিনের পাওয়া। এটা না হলে আর চলতেছে না। বর্তমানে যে বাজারের উদ্যোগতি, সব জিনিসের মাল জিনিসের দাম বাড়ছে। কোম্পানি থেকে গার্মেন্টস সব চাকরিতে বেতন বাড়ছে, শুধু সরকারি চাকরি বেতনে বাড়তেছে না। তাই নিয়ে অর্থমন্ত্রী, নতুন সরকারের অর্থমন্ত্রী একটা কিন্তু সুখবর দিছে। সেটা কি দিছে সে বিষয়ে চলে যায়, তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন বিষয় ইতিবাচক সংকেত দিয়েছে অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। মঙ্গলবার আজকে সরি মঙ্গলবার, গত মঙ্গলবার 25 তারিখ, আজকে তো 25 তারিখ, মঙ্গলবার 24 ফেব্রুয়ারি কর্মচারী নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই আশ্বাস প্রদান করে। তবে নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে কিছুটা সময় লাগবে বলে সাফ জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে আরো, সেই বিষয় নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি। এখানে বলছে যে সচিবালয় প্রতিমন্ত্রী দপ্তরে অনুষ্ঠানে এই বৈঠকে বাংলাদেশ সেক্রেটারি সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক এবং সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের। ভাই আমার একটু ঠান্ডা লাগছে, আজকে সারাদিন জ্বর, ভিডিও দিতে পারিনি, কথা আটকে যাচ্ছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে ছিল সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের সমন্বয়ক হান্নান সহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছিল। এখানে বলছে যে এই যে তার সাথে যে মিটিংটা হয়েছে যে আপনার অর্থমন্ত্রীর সাথে, এখানে এই যে সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের নেতারাও কিন্তু ছিলেন। বৈঠক শেষে হান্নান সাংবাদিকদের জানান সে কিন্তু এই যে সরকারি দাবি আদায়ের ঐক্য পরিষদের একজন নেতা। বিষয়টা আশা করি বুঝতে নেই পে স্কেলের। সে কি জানিয়েছে, প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো গুরুত্বর সাথে শুনছে। এই যে নবম পে স্কেলের যে দাবিটা, এটা প্রতিমন্ত্রী সেটা হলো গুরুত্বর সাথে, মানে শুধু গুরুত্ব না, ভালোভাবে তারা পজিটিভলি, মানে এটা ভালোভাবে গুরুত্বর সাথে শুনছে। প্রতিমন্ত্রী বক্তব্য তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু পে স্কেল দেওয়ার কথা বলেছে, তাই আপনারা অবশ্যই তা পাবেন। প্রতিমন্ত্রী বলছে যে অর্থ প্রতিমন্ত্রী বলছে, যেহেতু তারেক রহমান বলছে যে পে স্কেল পাবেন, তার মানে পাবেন, সেটা তাদের আশ্বাস দিয়েছেন। আর তারপর যেহেতু তিনি আরো বলেছেন, যেহেতু দেওয়ার কথা বলছে তাই আপনারা অবশ্যই পাবেন, তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে কিছুটা সময় নিয়ে বাস্তবায়ন করতে হবে। মানে বর্তমান আর্থিক অবস্থা তো ভালো না বাংলাদেশের, সেটা সকলেই জানেন। সেটাই অর্থমন্ত্রী বলছে যে বর্তমানে আর্থিক অবস্থা ভালো না, তার জন্য এটা ধাপে ধাপে সময় নিয়ে করতে হবে। আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরতে বলছে, মানে সবাইকে ধৈর্য ধরতে বলছে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গত বছর 27 জুলাই তৎকালীন কেয়ারটেকার সরকার একটি পে স্কেল গঠন করেছিল। কমিশনের দীর্ঘ যাচাই বাছাই শেষে চলতি বছরে 21 জানুয়ারি তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। বর্তমানে এই সুপারিশগুলো অর্থ মন্ত্রণালয় বিবেচিত রয়েছে, যদিও মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এটি নিয়ে কোনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে অর্থমন্ত্রী এই আশ্বাস কর্মচারীদের মধ্যে নতুন আশা সঞ্চয় করেছে। মানে বিষয়টা বুঝছেন, তারা বলছে যে যেহেতু প্রাইম মিনিস্টার তারেক রহমান বলছে আপনাদের পে স্কেল দেবে, যেহেতু অর্থনীতি বাংলাদেশের বর্তমানে আর্থিক অবস্থা ভালো না, সেই ক্ষেত্রে তিনি বলছে যে একটু অপেক্ষা করেন,
আপনারা পে স্কেল গুলা পেয়ে যাবেন, এটা কিন্তু বলছে। আশা করি বিষয়টা বুঝছেন। নবম পে স্কেলের এরকম সঠিক আপডেট তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপডেট তথ্য বলি, বিষয় বলি সবার আগে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।